ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। এখন একটু তার কাছে সুপর্দ করলাম, কারণ তা নাইলে আমার বলা তো ঠিক থাকে না, এই জন্য তাকে ছেড়ে দিলাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, মুসলিম গরিব হতে পারে, জ্ঞানহীন হতে পারে না। মুসলিম হতে পারে বিকলাঙ্গ, অ্যাক্সিডেন্টে বিকলাঙ্গ হতে পারে, হাত পা চলে গেছে, হতে পারে গরিব, কিন্তু জ্ঞানহীন হতে পারে না। কারণ আমাদের ধর্মটাই হচ্ছে আপাত মস্তক A to Z জ্ঞানে ভরা। তাই তো বললাম জ্ঞানহীন, হ্যাঁ জ্ঞানহীনই বলেছি, সমস্যা নেই। অথবা আমার যে মুসলিম গরিব হতে পারে, জ্ঞানহীন হতে পারে না, আমি জ্ঞানের প্রশংসা বললাম। ডক্টর শহীদুল্লাহ বলছেন যে একজন মুসলিম গরিব হতে পারে, কিন্তু সে জ্ঞানহীন, জ্ঞান ছাড়া হতে পারে না। কারণ জ্ঞান ছাড়া আল্লাহ এবং তার নবীকে পাওয়া যাবে না, সম্ভব না, নেভার এভার, নেভার এভার, কখনো না। এজন্যই আমাদের ধর্মের প্রথম যে পরত ওই রবের নদী তুমি সৃষ্টি করছেন। আরও আশ্চর্য হবেন, এই ইলম এত বিষয় গুরুত্বপূর্ণ। যখন বদরের যুদ্ধে সেই যে ফ্রিডম ফাইট ব্যাটল ফিল্ড হইল, যখন বদরের যুদ্ধে যখন বন্দী হইল, তাদেরকে নবী শর্তে ছেড়ে দিল না? কি শর্তে ছেড়ে দিল? যে তোমরা তোমাদের মধ্যে যে শিক্ষিত লোক, সে যদি 10 জনকে পড়াইতে পারে তাহলে সে আজাদ। জানেন তো, বদরের যুদ্ধে আমরা ছিলাম 313 জন, আমরা মুসলিমরা, আর নেতৃত্ব ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারা ছিল 1000। রণক্ষেত্রে পরিপূর্ণ, নারী পুরুষ, অস্ত্র, গান বাজনা সব। তখন তারা হেরে গেল। আমি মূল পয়েন্টে চলে আসি। তারা বন্দী হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফেরদের প্রতি কী দয়া করলো, তোমাদের মধ্যে যে শিক্ষিত আমার এই সাহাবী 10 জন যারা জানে না পড়াশোনা, যদি শিখাইতে পারো তুমি মুক্ত। ঠিক না? এই কমিটমেন্ট হয়েছিল না? হ্যাঁ হয়েছিল। ডক্টর শহীদুল্লাহ বলছেন, মুসলিম গরিব হতে পারে বিকলাঙ্গ, জ্ঞানহীন হতে পারে না। আমার ধর্মে A to Z হচ্ছে জ্ঞান। এখন সর্বোত্তম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ, হ্যাঁ যুবক চলে আসছে না, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আংটা কামরুল ইসলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রব্বি জিদনি ইলমা, কোথায় জেনেছিলাম, কোন প্রসঙ্গে ছিলাম? হ্যাঁ, কেন